জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি এবার গুচ্ছে আসবে? তোমরা অনেকে একটা জিনিস নিয়ে ভাবতেছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বছর গুচ্ছে আসবে কিনা, বা গুচ্ছ থেকে যেই বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে গিয়েছে তারা এই বছর গুচ্ছে আসবে কিনা। যেহেতু ইউজিসি তাদের আহ্বান জানিয়েছে যে গুচ্ছে আসার জন্য, বা তাদের এক সপ্তাহ সময়ও দিয়েছে তাদের সিদ্ধান্ত জানানোর জন্য, তো তোমরা ভাবতেছো যে এই বছর এই বিশ্ববিদ্যালয়গুলো আবার গুচ্ছে আসবে কিনা। দেখো, এই বিশ্ববিদ্যালয়গুলো যদি গুচ্ছে আসে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক ভালো হবে, অনেক কষ্ট তাদের কম হবে। কেন? কারণ তাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার একটা কষ্ট, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ফর্ম ফিল আপ করা, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এক এক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এক এক রকম হয়। এই ভিন্ন ভিন্ন প্রশ্ন প্যাটার্নে তাদের পরীক্ষা দেওয়া, তাদের প্রিপারেশন নেওয়া, ভিন্ন ভিন্ন ভাবে প্রিপারেশন নেওয়া। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু লিখিত রয়েছে, এই লিখিতর জন্য প্রিপারেশন নেওয়া। তো সব মিলে একটা অনেক কষ্ট হয় স্টুডেন্টের জন্য। যখন গুচ্ছ ভেঙে যাচ্ছিল আমি তখন তোমাদের বলেছিলাম যে স্টুডেন্টের উপরে অনেক মানসিক চাপ পড়তেছে, তাদের অনেক অনেক কষ্ট হইতেছে এইটার কারণে। মানে তাদের একটা শারীরিক মানসিক ভাবে অনেক কষ্ট হইতেছে। তো এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি আবার গুচ্ছে আসবে কিনা, বা অন্যান্য বিশ্ববিদ্যালয় কি গুচ্ছে আসবে কিনা। দেখো, যখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা এই যারা গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে এরা যখন গুচ্ছে ছিল, তখন কিন্তু ইউজিসি অনেক চেষ্টা করেছে এদের গুচ্ছে রাখার জন্য, অনেক চেষ্টা করেছে, কিন্তু এরা কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে। কিন্তু এখন ইউজিসি তাদের আহ্বান জানিয়েছে যে তোমরা আবার গুচ্ছতে আসো, তো তাদের সময়ও দিয়েছে। কিন্তু এই বছর কিন্তু গুচ্ছতে কিন্তু এরা আসবে না। কেন আসবে না? কারণ দেখা যাচ্ছে যে এরা একবার কিন্তু বের হয়ে গিয়েছে, এখন কিন্তু গুচ্ছতে আর এরা আসবে না, আসার সম্ভাবনা নেই। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছতে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি স্যার তো বলেই দিয়েছে যে তারা আর গুচ্ছতে যাবে না। জগন্নাথ এবার গুচ্ছতে যাওয়ার সম্ভাবনা নেই। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা বের হয়ে গিয়েছে, বা খুলনা বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে তাদের ডেট দিয়ে দিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ডেট দিয়ে দিয়েছে, অনেকেই খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদনও করেছো, দেখা যাচ্ছে এরা কিন্তু আর গুচ্ছতে যাওয়ার সম্ভাবনা নেই, যারা বের হয়ে গিয়েছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর গুচ্ছতে যাওয়ার পসিবিলিটি নেই। এখন তোমরা অনেকেই টেনশন করতেছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো লিখিত রয়েছে, এখন তোমরা আলাদাভাবে আবার লিখিত প্রিপারেশন নেওয়া লাগতেছে। কারণ দেখা যাচ্ছে যে তোমাদের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, টাইম খুবই কম। মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা? এক্ষেত্রে আমি তোমাকে বলি, দেখো, গত বছর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত কোর্স করিয়েছিলাম সম্পূর্ণ ফ্রিতে। আমার ইউটিউব চ্যানেলেই মানে এই কোর্সগুলো মানে ক্লাসগুলো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। গত বছর আমি প্রত্যেকটা মানে শিফটে, মানে বি আর ডি ইউনিটের প্রত্যেকটা শিফটে আমি প্রায় 70% প্রশ্ন, লিখিত প্রশ্ন হুবহু কমন দিয়েছিলাম, মানে হুবহু। তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এইখানে তোমাকে আমি মানে হুবহু অনেকগুলো মানে অনেক ক্লাস দেবো যেখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবা, একদম হুবহু। মানে গত বছর হুবহু 70% প্রশ্ন কমন এসেছে, এই বছরও ইনশাল্লাহ 70% প্রশ্ন কমন আসবে। প্রায় 1,500 স্টুডেন্টের মতো গত বছর ক্লাস করেছিল। তো তোমরা অনেকেই ভাবতেছো যে এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছতে আসবে কিনা। এবার দেখো, গুচ্ছতে আসার সম্ভাবনা নেই। ইউজিসি যখন অনেক চেষ্টা করেও তাদের গুচ্ছতে রাখতে পারেনি, এবছরও কিন্তু আসবে না। তোমরা অনেকে ভাবো বা বলতে পারো যে জগন্নাথ কি এমন, জগন্নাথের কেন গুচ্ছতে যাবে না। দেখো, গুচ্ছতে গেলে খুবই ভালো হইতো তোমাদের জন্য। আমি বরাবরই বলছি যে গুচ্ছতে যদি থাকতো তোমাদের অনেক কষ্ট, অনেক মানে সমস্যা কম হইতো, মানে অনেক মানে তোমাদের একই প্রশ্নে তোমরা পরীক্ষা দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ মানে যে কোনো যারা গুচ্ছে ছিল তারা একই প্রশ্নে পরীক্ষা দেওয়ার ফলে কিন্তু মানে একটা মেরিট লিস্ট চলে আসতো, তো খুবই ভালো হইতো। আর এছাড়াও প্রশ্ন হইতো এমসিকিউ আকারে, যেটা তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন প্রশ্ন প্যাটার্ন হইতো না, একটাই প্রশ্ন প্যাটার্ন হইতো। তোমার হচ্ছে প্রশ্নগুলো খুব মানে সহজ হইতো, মানে ওটা কঠিন হইতো না, মানে সকল স্টুডেন্টের কথা বিবেচনা করে প্রশ্নগুলো সহজ করা হইতো। কিন্তু এখন দেখা যাচ্ছে জগন্নাথের লিখিত রয়েছে, তোমার খুলনা বিশ্ববিদ্যালয় এবার লিখিত রয়েছে। তো সব মিলে একটা মানে সবাই স্টুডেন্টের জন্য অনেক কষ্ট, অনেক মানে আলাদা আলাদা প্রিপারেশন নেওয়া লাগবে, অনেক মানসিক মানে একটা চাপ পড়তেছে স্টুডেন্টের উপরে। তো এই বছর তোমাদের জন্য দুঃখজনক হলেও মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছতে যাবে না, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছতে যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার পড়ার ফলে অনেক তুমি ফ্যাসিলিটিস পাবা, ঢাকার মধ্যে, ঢাকাতে থাকার কারণে অনেক ফ্যাসিলিটিস পাবা, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার ফলে অনেক ফ্যাসিলিটিস তুমি পাবা। তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি হুবহু তুমি 70% প্রশ্ন বা 80% প্রশ্ন হুবহু কমন পাবা, যদি আমার এই ফ্রি ক্লাসগুলো যেগুলো দেবো ইউটিউব চ্যানেলে করতে পারো। তো তোমরা টেনশন করো না, ইনশাল্লাহ ভালো কিছু হবে, পড়তে থাকো। সবার জন্যই তো সেম, তোমার জন্য টাইম কম, সবার জন্য টাইম কম। তুমি পড়তে থাকো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু হবে। ইনশাল্লাহ তোমাদের চান্স হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও, এখন টেনশন করার কিছু নেই।
সময় আসলে তখন দেখা যাবে যে কি করা যাবে। তখন আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দেবো, ওই প্রশ্নগুলোই পড়ে যাও, হুবহু কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।